ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বপ্নপথ। কেমন আছো তোমরা? আশা করি ভীষণ ভীষণ ভালো আছো। স্বপ্নপথ চ্যানেলে তোমাদেরকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। তো তোমাদের কাছে আমি আবারও চলে এলাম একটা সুন্দর ভিডিও নিয়ে। তো মেন ভিডিওটা হচ্ছে একটা পিকনিকের ভিডিও, কারণ কালকে হচ্ছে আমাদের পিকনিক, আগামীকাল। এখন বাজে 6:30। তো সেই পিকনিকের জন্য এখন আমরা যাচ্ছি আমার মাসি শাশুড়ির বাড়িতে। প্রথমে যাব মাসি শাশুড়ির বাড়িতে, সেখানে একদিন থেকে কালকে হবে আমাদের সবাই মিলে পিকনিক। তো সেই ভিডিওটা শেয়ার করবো বলে আজকে কিন্তু তোমাদের কাছে আমি চলে এলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অনেক অনেক করে করো। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, কি করছো? ঝটপট করে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে কিন্তু এরকম সুন্দর সুন্দর মজাদার ভিডিও তোমাদেরকে মিস করতে হবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি আর তোমরা দেখতে থাকো। তো এখন বেরোনোর সময় হয়ে গেছে, সবাই তো মোটামুটি পুরো রেডি হয়ে গেছে বেরোবো বলে। ওই দেখো আমার ননদ বসে আছে, এখানেও বসে বসে মোবাইল দেখছে, কি আর বলা যাবে। আর ওদিকে আমি ছেলেকে ড্রেস পরিয়ে দিয়েছি, ছেলের জুতোটা পরিয়ে দিলাম। আর নিজেরও তো পুরোপুরি কমপ্লিট, মানে জামা কাপড় পরে পুরো কমপ্লিট হয়ে গেছে। তো এবার সব বেরোবো, মানে পিকনিকে যাবো। তো জামা কাপড় নিয়েছি, তো সেই লাগেজগুলো একটু বার করছি, করে তারপরে আমরা সবাই মিলে একসাথে বেরোবো। তো চলে এসছি মাসি শাশুড়ির বাড়িতে। আর এখানে দেখো আমরা সবে ঢুকছি আর কি মাসি শাশুড়ির বাড়িতে, সবে মাত্রই ঢুকলাম। তোমাদের একটু রুমটা দেখাই আমার মাসি শাশুড়ির। তো এখানে ছেলে তো এসেই শুরু করে দিয়েছে লাফালাফি, তো খুব দুষ্টামি করছে, মানে এসেই শুরু করে দিয়েছে। আর দেখো না কি অবস্থা, এসেই বলছে এসি আছে কি, এত মানে ঠান্ডা, মানে এত গরম লেগেছে ওর, এত লাফালাফি করেছে। এই দেখো পুরো ঘেমে পুরো স্নান করে গেছে। এখন বসে আছি, বসে একটু রেস্ট নিচ্ছি, ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছি। এরপর ডিনার করব, ডিনার করে চলে যাব ঘুমাতে। ঘুম থেকে উঠে সকালবেলা যাব পিকনিকে, তো সেইটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য কি করতে হবে, পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে হবে। তো দেখতে থাকো। দেখি বাবু এদিকে আয়, বাবু এদিকে আয়, বাবু এদিকে আসো। এই যে আমার ছেলে খুব দুষ্টমি করছে। কেমন মজা লাগছে তোমার? অনেক অনেক মজা লাগছে। তো মাসি শাশুড়ির বাড়িতে এসে ছেলে তো খুব আনন্দ করছে, আমারও বেশ ভালো লাগছে। কেমন লাগছে তোমার? ভালো ভালো। তো বন্ধুরা সকাল সকাল মাকে দর্শন করে দিনটা শুরু করলাম। তো মাকে একটু প্রণাম করে নিলাম, এরপরেই বেরিয়ে যাব আমরা পিকনিক স্পটে। হ্যালো ফ্রেন্ডস, তো সকাল হয়ে গেছে। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল চলে এসেছি বাসের কাছে। তো যাবো পিকনিকে, তোমাদেরকে তো বলেছিলাম পিকনিকে যাব, তো সেটাই দেখাবো। চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো এই যে আমাদের বাস চলে এসছে, এবার সবাই মিলে আমরা যাব এই বাসটায় করে। তো চলে এলাম বাসের কাছে, এবার যাব আমরা, আমি আমার ছেলে হাজব্যান্ড সবাই মিলে একসাথে। তো চলো উঠে পড়ি বাসের ভিতর, দেখি বাসটা কেমন। আর দেখতেই পাচ্ছ সবাই কিন্তু চলে এসেছে, আমাদের একটু লেটই হয়েছিল, সবাই মোটামুটি কিন্তু চলে এসেছে। তো এই আমাদের মেসো শ্বশুর সামনেই দাঁড়িয়ে আছে। তোমাদের তো মেসো শ্বশুরের সাথে আলাপ করানো হয়নি, তো সামনেই মেসো শ্বশুর লাল জামা পরে দাঁড়িয়েছিল। আর এই যে আমার মেসো শ্বশুরের মানে মাসি শাশুড়ির ছেলে আমার দেওর, আর ওদিকে আমার ননদ, আর এদিকে আমার মাঝখানে আমার ছেলে বসে আছে। আর এদিকে আমার মাসি শাশুড়ি, কাকি শাশুড়ি সবাই বসে রয়েছে। এই যে আমার মেসো শ্বশুর, তোমাদেরকে আগেই আলাপ করানো হয়নি। তো এবার মানে পিকনিক স্পটে আমরা চলে এসেছি বারাসাত। আর প্রচণ্ড ঠান্ডা। আমার মাসি শাশুড়ির যে বাড়ি দমদমে, সেখানেও অনেক ঠান্ডা, কিন্তু বারাসাতে আমার ফার্স্ট টাইম। আগে কোনো দিন আমি বারাসাতে আসিনি, এই প্রথম। কিন্তু এত পরিমাণে ঠান্ডা বলতে পারো, আমি নেমে ভেবেছিলাম কি রে বাবা দার্জিলিং চলে এলাম নাকি, মানে এত হাড় হিম করা ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা। কিন্তু পরিবেশটা খুব সুন্দর, গ্রাম্য একটা পরিবেশ, ঠান্ডা। আর এই ভোরবেলা ঢুকছি, তো ভোরবেলা না, মানে তখন কটা বাজে, 9টা বাজে, মানে সকাল আর কি। আর দেখতেই পাচ্ছ চারদিকে তখনও কিরকম কুয়াশা, মানে এটা সকাল 9টার আমি তোমাদেরকে দেখাচ্ছি, 9টা থেকে 9:30টার মধ্যে দেখাচ্ছি। তো ভীষণ কুয়াশা, এখনও কুয়াশা কাটেনি ঠিক করে। আর এদিকে দেখো ফুলগুলো দেখাচ্ছি, কি সুন্দর, মানে বাগানের পরিচর্যাগুলো করেছে, খুব সুন্দর। আর এদিকে চলে এলাম রান্নার জায়গায়, যেখানে মানে রান্নাবান্নাগুলো করা হচ্ছে, সেখানটা একটু তোমাদেরকে দেখাই। এদিকে দেখো টিফিনের আয়োজন হচ্ছে, লুচি বানানো হবে, মানে কচুরি হয়েছিল সকালে টিফিনে। তো এখানে 3জন দাদা মিলে সেগুলোরই সব আয়োজন করছে। আর এই জন্য তোমাদেরকে একটু দেখাতে এলাম এদিকটা। আর এই পাশে সব রান্নাবান্না হচ্ছে, দুপুরের যে আইটেমগুলো, মানে আমরা তখন 9টার সময় গেছি, গিয়ে দেখছি ডাল, তারপরে চাটনি, এগুলো অলরেডি রান্না হয়ে গেছে। আর বাকি মাছ ভাজা এই সমস্ত করছে এখন। তো এগুলো সমস্ত হচ্ছে আর কি রান্নাবান্না।
ওই দেখো ডালটা হয়ে গেছে, আর এদিকে চাটনি হয়ে গেছে, আর ওদিকে মাছ ভাজা হচ্ছে। এখানে চলে এলাম একটু বাগানটা তোমাদের দেখাবো বলে। বাগানটা সত্যি আমার খুব ভালো লেগেছে, এই ফুলগুলো তো খুবই ভালো লেগেছে, এই স্পেশালি এই ফুলগুলো তোমাদেরকে দেখালাম। আর এই ফুলের নামটা আমি সত্যি জানি না, যদি তোমাদের জানা থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও এই ফুলটার নাম কি। এই ফুলটা ঠিক আমি জানি না, ফুলটা আমি নতুন দেখছি, আমার জানা নেই। তো তোমরা যদি জানো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ফুলটার নাম কি। তো প্রথমেই চলে এলাম একটু চারদিকটা ঘুরতে। তো সেখানে ছেলে বললো চলো মা একটুখানি আমি দোলনা চড়বো, তো সেজন্য ছেলেকে নিয়ে এলাম দোলনা চড়তে। তো ছেলে এখানে দোল খাচ্ছে, খুবই আনন্দ করেছে বাবু, মানে এখানে এসে ভীষণ আনন্দ, এত চড়ার জিনিস রয়েছে তো তাই ও খুব আনন্দ করছিল। বাড়িতে আছে না, বাড়িতে তুমি এখানেই বসে থাকবে। আর এদিকে দেখো এখানে একটু ফটো তোলাতুলি চলছে, কাকিমুনি এখানে দাঁড়িয়ে পড়েছে আমার ছেলেকে নিয়ে গাছের গুঁড়ে। আমার তো প্রথমটা খুব হাসি পাচ্ছিল এখানে ছবি তোলা দেখে, যে গাছের উপর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছো। তো আমাকেও সবাই মিলে জোর করলো যে একটুখানি ছবি তোলার জন্য, তো ভাবলাম ঠিক আছে দাঁড়িয়ে পড়ি। আর বন্ধুরা আমাদের কেমন লেগেছে, মানে আমাদের সাজটা কেমন লেগেছে একটু অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও আমাদের সবাইকে কেমন লাগছে। তো এখানে দাঁড়িয়ে পড়েছি, ছেলেও খুব দুষ্টামি করছিল, তার মধ্যে বললাম একটু দাঁড়াও ছবিটা তুলে নি সবাই মিলে। তো এরপরে চলে এলাম আর এক দিকটা, একটু অন্য দিকটা। এই সাইডে দেখলাম একটা শিবলিঙ্গর একটা মন্দির রয়েছে, এটা বেশ ভালো লাগলো আমাদের, যে এর মধ্যে একটা সুন্দর শিবলিঙ্গর মন্দির রয়েছে। এখানে কিছুক্ষণ বসলাম, বেশ মনটা ভালো লাগছিলো, চারিদিকে শান্ত পরিবেশ, চারিদিকে কুয়াশা ঠান্ডা, তার মধ্যে এরকম শিবলিঙ্গ, খুব ভালো লাগছিলো পরিবেশটা। তো সকালে আগেই আমাদের দিয়ে দিয়েছে কফি, আর আমরা সবাই মিলে একটু কফিটা খাচ্ছি। গরম গরম ঠান্ডার মধ্যে এরকম কফি পেলে কি না ভালো লাগে। তার সাথে এরকম টিফিন দিয়েছে কচুরি, আর সাথে দিয়েছে এরকম গরম গরম আলুর দম। উফ, জাস্ট মানে সকালটা জমে গেছিলো, মানে এত সুন্দর রান্না হয়েছে কি বলবো, এত ভালো লেগেছে। তো সবাই মিলে খেলাম। এরপর চলে এলাম এখানে মাঠের মধ্যে একটু খেলানোর জন্য, কারণ ছেলে একদম বুঝতে চাইছিল না। এখানে ছোট্ট একটা বেবি এসছে, বেবির সাথে খুব আলাপ করে ফেলেছে আমার ছেলে, মানে বন্ধু করে ফেলেছে বেবিটার সাথে, ওর সাথে খেলবে। তো একটা ফুটবল নিয়ে দুজনে মিলে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে খেলতে, আর আমরাও গেলাম তার সাথে, যে দেখি ওরা কিরকম মানে এনজয় করছে। তো ছেলে দিচ্ছিল ওই বেবিটাকে, বেবিটাও খুব আনন্দ করছিল, দুজনে মিলে তো খুব এনজয় করছিল। তো বন্ধুরা আবার ছেলের সাথে চলে এলাম একটু শিশু চড়তেই, চড়তে চড়তে নিজের ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা পুরোপুরি আমি দিতে পারলাম না, ফার্স্ট পার্টটা দিলাম, সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো। তার জন্য কি করতে হবে, অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে, আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করতে হবে এরকম সুন্দর সুন্দর ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিলাম বন্ধুরা, ভালো থেকো সবাই।